নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে যে সেটআপটা শেয়ার করতে চলেছি, এরকম অ্যাকুরেট সেটআপ ইউটিউবে আপনি আর পাবেন না। এই সেটআপটা একটা পেইড সেটআপ, কিন্তু আমি আমার চ্যানেলের সমস্ত ভিউয়ারদের জন্য এটা আপনাদের সঙ্গে সম্পূর্ণ ফ্রিতে শেয়ার করছি। এবং আমি বলছি যে এটা সবথেকে অ্যাকুরেট সেটআপ, শুধুমাত্র তাই নয়, আমি আপনাদেরকে ব্যাক টেস্ট করে দেখাবো যে সেটআপটা কেমন কাজ করছে এবং সম্পূর্ণ সেটআপটা আপনাদের সঙ্গে এক্সপ্লেন করব। এবং ভিডিওটা কিন্তু বড় হতে পারে, তার কারণ হচ্ছে সম্পূর্ণ সেটআপটা আমি আপনাদের সঙ্গে ডিটেলে আলোচনা করব এবং কিভাবে আপনারা কাজ করবেন সেটাও আপনাদেরকে সম্পূর্ণ বুঝিয়ে বলে দেবো। তো চলুন দেখে নেওয়া যাক এই সেটআপটা ইউজ করার জন্য আমাদের কি কি প্রয়োজন হবে। এই সেটআপটা ইউজ করার জন্য আপনাদের যেটা লাগবে সবার প্রথম, সেটা হচ্ছে একটা ট্রেডিং ভিউয়ের অ্যাকাউন্ট। ট্রেডিং ভিউয়ের অ্যাকাউন্ট এটা আপনারা ফ্রিতেই তৈরি করতে পারেন, এর জন্য কোনো আপনাদের পয়সা লাগবে না। আর আমরা ইউজ করব হচ্ছে দুখানা ইন্ডিকেটর, ঠিক আছে। একটা হচ্ছে আপনার 50 SMA, এবং তৃতীয় যেটা লাগবে আমাদের সেটা হচ্ছে একটা সিই এক্সিট বলে একটা ইন্ডিকেটর। এইগুলো আমাদের ট্রেড করার জন্য প্রয়োজন হবে, এছাড়া আর কোনো কিছু লাগবে না। এবং এই সমস্ত ইন্ডিকেটর যেগুলো আছে, এটাও কিন্তু আপনার ফ্রি ইন্ডিকেটর, এটার জন্য আপনাদের কোনো পয়সা লাগবে না। তার জন্য সর্বপ্রথম আমরা চলে যাই হচ্ছে কোথায় না, ট্রেডিং ভিউ স্ক্রিনের মধ্যে। সেখানে আমি দেখাচ্ছি ইন্ডিকেটরগুলো কী রয়েছে। এইখানে যেটা দেখতে পাচ্ছেন আপনারা, শ্যান্ডেলিয়ার এক্সিট, এটার ক্রিয়েটার হচ্ছে আপনার এভারগেট। আমরা এইটি ইউজ করবো, আপনি ক্রিয়েটারের নামটা খুব ভালো করে দেখে রাখুন। আর দ্বিতীয় যেটা ইউজ করব সেটা হচ্ছে কি, 50 SMA, ঠিক আছে। মুভিং অ্যাভারেজ সিম্পল নেব এখান থেকে, আর এটা অটোমেটিক আপনার 50, এখানে আমি লেন্সটাকে সিলেক্ট করে নেব, ঠিক আছে। শুধু এইটাই আমার সেট আপ রেডি। এই যে ব্লু লাইন যেটা দেখতে পাচ্ছেন আপনি, এটা হচ্ছে আপনার 50 SMA, এবং এই যে গ্রিন যে লাইনটা যাচ্ছে, এটা হচ্ছে কি আপনার সিই এক্সিট। এটা হচ্ছে আমাদের সেই ইন্ডিকেটরটা। এবার আমরা সিগন্যালগুলো ইন্ডিকেটর থেকে পাবো কি করে। সিগন্যালটা আমরা পাবো হচ্ছে, দেখুন এখানে দেখতে পাবেন যখন রেড কালার দিয়ে লেখা আসবে, এটা হচ্ছে সেল সিগন্যাল, এবং এটা হচ্ছে আপনার বাই সিগন্যাল। এই সিগন্যালগুলো দিয়ে আমরা কাজ করব। যখন সেল সিগন্যাল পাবো তখন দেখবেন ওপরের দিকে আপনার একটা এরকম ডট চলে আসবে, ঠিক আছে। এই ডটটা কি বোঝাচ্ছে, যেই ক্যান্ডেলটায় আপনার সিগন্যাল দিচ্ছে সেই ক্যান্ডেলটার মাথায় আপনার এইটা তৈরি হবে। আপনি কারসারটা নিয়ে গেলেই দেখতে পাবেন যে কোথায় তৈরি হয়েছে। এই একইভাবে দেখুন, এই যে বাই যে সিগন্যালটা তৈরি হয়েছে, এই বাই সিগন্যালটার নিচে এখানটাতে কিন্তু রয়েছে হচ্ছে আপনার ডটটা, ঠিক আছে। যেই ক্যান্ডেলের মধ্যে আপনার সিগন্যালটা এসছে সেই ক্যান্ডেলের নিচে এই বাই ডটটা আপনি দেখতে পাবেন, ঠিক আছে। এইটা আপনার ইন্ডিকেটরটা পুরো ভালো করে বুঝতে পেরে গেলেন। এইবার আসি হচ্ছে আমাদের বাই আর সেল করার রুলস। রুলসগুলো কি কি আছে। 1 নম্বর রুলস হচ্ছে, যখন আমি বাই করব তখন কিন্তু প্রাইস হচ্ছে আপনার অবশ্যই থাকবে হচ্ছে 50 মুভিং অ্যাভারেজের ওপরে। আমাকে যদি বাই করতে হয় তাহলে 50 মুভিং অ্যাভারেজের ওপরে প্রাইসকে থাকতে হবে। যদি সেল করতে হয় তাহলে প্রাইস থাকবে হচ্ছে আপনার 50 SMA এর নিচে। এইটা হচ্ছে দুটো মেন নিয়ম। এছাড়া আমরা দেখবো হচ্ছে কি, যেই ক্যান্ডেলটার মধ্যে আপনার বাইং সিগন্যাল দিচ্ছে সেই ক্যান্ডেলটা আপনাকে একটা স্ট্রং বুলিশ ক্যান্ডেল হতে হবে, ঠিক আছে। একইভাবে যদি সেল সিগন্যাল আসে তাহলে সেটার জন্য কি হবে, আপনার একটা স্ট্রং বিয়ারিশ ক্যান্ডেল লাগবে। এইটা হচ্ছে আমাদের বেসিক নিয়ম। এছাড়া আর অতিরিক্ত কি নিয়ম আছে, এছাড়া মাথায় রাখতে হবে, আমরা যে ট্রেডগুলো নেব সেই ট্রেডগুলো কিন্তু 2:30-এর পরে আমরা যে ট্রেডগুলো আসবে সিম্বল, সেগুলোকে আমরা অ্যাভয়েড করব, ঠিক আছে। যদিও বা আমি কোনো ট্রেড নিয়ে থাকি তাহলে সেই ট্রেডটাকে আমি 3টের মধ্যে ক্লোজ করে দেবো, ঠিক আছে। আমি কখনোই ট্রেডকে আমি ক্যারি করে নিয়ে যাব না পরের দিনের জন্য। একমাত্র সেক্ষেত্রেই আমি ক্যারি করে নিয়ে যেতে পারি, যদি ধরুন আমি 4 লট ট্রেড নিয়েছিলাম, সেক্ষেত্রে আমার ভালো একটা প্রফিটে আছে, সেখানে আমি 3 লট যেটা আছে সেটাকে আমি বুক করে নেব, এবং 1 লটকে আমি কি করব, পরের দিনের জন্যে নিয়ে যাব, ঠিক আছে। এছাড়া আমি পরের দিনের জন্য কোনো ট্রেডকে ক্যারি করে নিয়ে যাব না। তো এখন যেটা বলার সেটা হচ্ছে,
যে স্ট্রং বুলিশ বেয়ারিশ যে ক্যান্ডেলগুলো আছে সেগুলো কোনগুলোকে আপনার স্ট্রং বুলিশ বা স্ট্রং বেয়ারিশ ক্যান্ডেল বলবো, বা এসএমএ এর যে কিভাবে আপনার কাজ করছে, এইগুলো যদি আপনার জানতে হয় তাহলে আমি আমার যে ভিডিওর মধ্যে একটা প্লেলিস্ট রয়েছে এই ব্যাপারে ডিটেল একটা ভিডিও করা আছে। তো আপনি চাইলে কোন ক্যান্ডেলগুলো স্ট্রং বুলিশ বেয়ারিশ বা কোন চার্ট প্যাটার্নগুলোকে আমরা ফলো করি বা এসএমএগুলোকে কী করে আমরা কাজে লাগাই সেটা দেখার জন্যে আপনি ওই প্লেলিস্টের ভিডিওগুলোকে দেখে নিতে পারেন। এই ভিডিওটা অকারণে বড় হবে, সেই জন্যে আমি ওইগুলো এখানে আর শেয়ার করছি না। তাহলে চলুন এবার আমরা দেখি যে চার্টের মধ্যে আমি কি কি ট্রেড পেয়েছি। আর আমি এখানে আপনাকে কি করব, অন্তত অক্টোবর মাসের যে আপনার যে কটা ট্রেড আছে সেই ট্রেডগুলো আমি আপনাকে দেখিয়ে দেবো। এবং এই অনেকে হয়তো মনে করবেন যে এই ইন্ডিকেটরটা হয়তো এখন আপনার যে ট্রেড দিচ্ছে পরবর্তীকালে ট্রেডটা যদি আপনার রিভার্স হয়ে যায় সেটা আপনার রিপ্রিন্ট হয়ে যাবে, মানে সিগন্যালগুলো আপনার ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, এই ইন্ডিকেটরের কিন্তু ক্ষেত্রে কিন্তু সেরকম না। আপনার যেই ট্রেডগুলো আপনার ট্রিগার হবে, মানে যেগুলো আপনার বাই বা সেলের জন্যে এখানে আপনার ইন্ডিকেটর শো করবে, সেগুলো কিন্তু পরবর্তীকালে থেকে যাবে। এমন না যে সেগুলো আপনার ডিলিট হয়ে যাবে, বা আমি আপনাকে দেখাচ্ছি যে এখন আপনার বাই সিগন্যাল দেখাচ্ছে, পরে যদি ট্রেডটা না চলে তাহলে হয়তো বাইটা আপনার মানে মুছে গিয়ে এখানে সেল চলে আসবে, এরকম কিন্তু নয় ইন্ডিকেটরটা। আপনারা এই ইন্ডিকেটরটাকে ব্যাক টেস্ট এবং ফ্রন্ট টেস্ট করেও সেটা চেক করে নিতে পারেন। তো প্রথমে দেখুন আজকের দিনের থেকে দেখেছি 9টা 15 সময় দেখতে পাচ্ছি কি আমরা একটা সেল সিগন্যাল এসছে। ঠিক আছে, কিন্তু এই সেল সিগন্যালটাকে আমরা নেব, সেল সিগন্যালটাকে আমরা নেব না। তার কারণ হচ্ছে কি, এই ক্যান্ডেলটা যেটা তৈরি হয়েছে সেটা আসছে হচ্ছে আপনার 50 মুভিং অ্যাভারেজের ওপরে, তাই আমরা এইটাকে এস্কেপ করব। ঠিক আছে, এবং একই সঙ্গে এই ক্যান্ডেলটা যেটা দেখতে পাচ্ছি এই ক্যান্ডেলটাও কিন্তু আমাদের যেই ধরনের ক্যান্ডেল চাই বাই করার জন্য সেরকম কিন্তু ক্রাইটেরিয়ার সঙ্গে ম্যাচ করছে না। তো তারপরে দেখুন 9টা 30-এর মধ্যে একটা বাই সিগন্যাল এসছে। তো এই বাই সিগন্যালটা যখন আসবে তখন আমরা রেডি হয়ে যাব যে এখানে আমাকে ট্রেড নিতে হবে। তো আমি কি করব, যে এই ক্যান্ডেলটার হাই যদি ব্রেক করে তাহলে আমি এই ট্রেডটার মধ্যে এন্ট্রি নিয়ে নেব। ধরুন এইখানে ধরুন আমি লাইনটা টেনেছি 5 মিনিট চার্টের মধ্যে, যে এইটা আছে হচ্ছে আপনার হাই। তো আমি 1 মিনিটের চার্টে গিয়ে দেখবো যে যখনই কোনো একটা ক্যান্ডেল এর ওপরে আপনার ক্লোজিং দিয়ে দেবে তখনই আমি সঙ্গে সঙ্গে ট্রেডটার মধ্যে এন্ট্রি নিয়ে নেব। তো আমি কি দেখতে পাচ্ছি, ধরুন এইখানে আপনার 10টা 9-এর সময় এই ক্যান্ডেলের ওপরে আপনার প্রাইস ক্লোজিং দিয়েছে। ঠিক আছে, প্রাইস যখন ক্লোজিং দিয়ে দেবে তখন আমি এখানে এন্ট্রি নিয়ে নেব, এবং আমার স্ট্রাইক প্রাইস হবে সবসময় কি অ্যাট দ্য মানি স্ট্রাইক প্রাইস নিয়ে আমি এটাতে কাজ করব। তো চলুন দেখি কত পয়েন্ট আমরা এখানে এসছে। তো এখন অবধি ধরুন ট্রেডটা আপনার লাইভ মার্কেটে আমি দেখাচ্ছি, এখন অবধি ধরুন আপনার 300 পয়েন্ট আপনার প্লাসে চলছে এটা, এবং তারপরে কিন্তু স্টপ লস আপনার ট্রিগার করতে আসেনি। ঠিক আছে, এইভাবে আমি আপনাদেরকে এন্ট্রি মডিউলটা বুঝিয়ে দিলাম যে কি করে আপনি এন্ট্রি নেবেন। পরের দিন দেখুন একইভাবে আপনার এখানে এসছে হচ্ছে বাই সিগন্যাল। ঠিক আছে, এটা হচ্ছে কি 9টা 15-র ক্যান্ডেলে, কিন্তু এই ক্যান্ডেলটা হচ্ছে আপনার একটা বিয়ারিশ ক্যান্ডেল। তো এই ক্ষেত্রে আমার ট্রেড নেওয়া কিন্তু হিসেব মতন উচিত নয়। কিন্তু তবুও যদি ধরুন এইটার হাই আমি দেখি, এটার হাই আগে আমি 5 মিনিটে যদি মার্ক করি, তো এই হাইটা যখন ব্রেক করেছে সেই হাইয়ের পর থেকে কিন্তু আপনার কত পয়েন্ট মুভ করেছে, 300 পয়েন্ট। এখানে একটা সেল সিগন্যাল এসছে, এটা হচ্ছে 2টো 45-এ। আমরা এই ট্রেডটাকে অ্যাভয়েড করব, তার কারণ হচ্ছে আড়াইটে বা 2টোর পর থেকে আমরা কোনো ট্রেড নেব না। এইখানেও একটা ট্রেড এসছে 2টো 20-তে, আমরা এই ট্রেডটাকে অ্যাভয়েড করব, বা যদি আমরা নিই তাহলে কিন্তু আমরা 3টের মধ্যে এটাকে বুক করে নেব। এইখানে একটা সেল সিগন্যাল এসছে এবং আমাদের ক্রাইটেরিয়ার সঙ্গে ম্যাচ করছে। 9টা 35-এ এসছে, প্রাইস আপনার মুভিং অ্যাভারেজের নিচে ক্লোজ দিয়েছে। তো আমি এখানে এর লোটাকে মার্ক করে নেব, করে নেওয়ার পরে যখন প্রাইস নিচে ক্লোজ দেবে তখন আমরা এন্ট্রি নিয়ে নেব। চলুন দেখা যাক এখানে কত পয়েন্ট আপনার ডাউন মুভ হয়েছে, 327 পয়েন্ট। এখানে আপনার বাইয়ের সিগন্যাল এসছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি প্রাইস আপনার মুভিং অ্যাভারেজের নিচে আছে, সুতরাং এই ট্রেডটা আমাদের ক্ষেত্রে ভ্যালিড নয়। এখানে একটা সেল সিগন্যাল এসছে, এটা 3টের সময়, আমরা এই ট্রেডটাকে অ্যাভয়েড করব।
এখানে একটা বাই সিগন্যাল এসছে, এটা 2:05-এ, এটাকে আমরা অ্যাভয়েড করব। এখানে একটা সেল সিগন্যাল এসছে 12:55-তে, কিন্তু প্রাইস আপনার দেখুন মুভিং অ্যাভারেজের ওপরে আছে, সুতরাং আমরা এই ট্রেডটাকে অ্যাভয়েড করছি। এখানে সকালে আপনার 11:05 একটা ট্রেড এসছে, এটা আমাদের ক্রাইটেরিয়ার সঙ্গে ম্যাচ করছে, এটা একটা স্ট্রং আপনার বুলিশ ক্যান্ডেল, একই সঙ্গে আপনার মুভিং অ্যাভারেজের উপরেও প্রাইস গেছে। দেখি কত পয়েন্ট আপনার আপ মুভ হয়েছে। 125 পয়েন্ট এখানে আপ মুভ হয়েছে। 3:10-এর সময় এই ট্রেডটা এসছে, এটা আমরা অ্যাভয়েড করছি। এটা 12:50। এটাতে দেখুন ভালোভাবে আপনার প্রাইস ক্লোজ হয়নি ওপরে, এটা আমাদের ন্যাচারালি অ্যাভয়েড করা উচিত। তবুও যদি আমি দেখি এটা কত পয়েন্ট আপনার আপ মুভ দিয়েছে, তো সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি এটা আপনার প্রায় 167 পয়েন্ট আপ মুভ দিয়েছে। এই ট্রেডটা আপনার 2:40 এসছে, এই ট্রেডটা আমরা অ্যাভয়েড করব। এখানে 12টার সময় এই ট্রেডটা এসছে, প্রাইস আপনার মুভিং অ্যাভারেজের ওপরে আছে, তো এই ট্রেডটা আমরা নিতে পারি। চলুন দিই কত পয়েন্ট আপনার এই ট্রেডটায় দেখাচ্ছে আমাদেরকে। 146 পয়েন্ট। এখানে সেল সিগন্যাল এসছে, কিন্তু প্রাইস আপনার মুভিং অ্যাভারেজের উপরে ক্লোজ করেছে, সুতরাং এই ট্রেডটাকে আমরা অ্যাভয়েড করব। এর মাঝখানে কোনো আপনার এন্ট্রি দেখা যাচ্ছে না। এইখানে দেখুন আপনার অক্টোবর মাসের 1 তারিখে আপনার 9:20 সময় আপনার একটা ট্রেড এসছে মুভিং অ্যাভারেজের ওপরে, এবং প্রাইস ওপরেই ক্লোজ দিয়েছে। ঠিক আছে, এই ট্রেডটা দেখি যে কত আপনার পয়েন্ট দিচ্ছে। 641 পয়েন্ট। আমি শুধুমাত্র অক্টোবর মাসটাই আপনাদেরকে দেখালাম। ঠিক আছে, সেপ্টেম্বর মাস, আগস্ট মাস, এগুলো যা আছে ট্রেডিং ভিউতে আপনি 5 মিনিটের চার্টে যতটা দেখতে পান আপনারা নিজেরাই এখানে দেখে নেবেন। ঠিক আছে, এবং এর মধ্যে কতগুলো আপনার টার্গেট হয়েছে এবং কতগুলো স্টপ লস হয়েছে সেটা আপনারা নিজেরা দেখুন। দেখে যদি মনে হয় যে সেট আপটা আপনার ভালো এবং আমি যেমন বলছি সেরকম অ্যাকুরেট, তাহলে সেট আপটা আপনি প্রথমে ব্যাক টেস্ট করুন, তারপরে ফ্রন্ট টেস্ট করুন, করে দেখুন যে সেট আপটা কাজ করছে কি করছে না। কিন্তু যে কোনো সেট আপই তখনই কাজ করে যখন আপনার সঠিকভাবে রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে আপনি কাজ করবেন। যদি রিস্ক ম্যানেজমেন্ট না থাকে তাহলে কিন্তু আপনার কোনো সেট আপই আপনার সঠিকভাবে কাজ করবে না। আপনি সেট আপে যেমন ট্রেড নিচ্ছেন, দেখছেন ভালো ট্রেড আসছে, এটাতে কিন্তু আপনার স্টপ লসও হবে। স্টপ লস যখন হবে তখন কিন্তু আপনাকে স্টপ লসটা কাটিয়ে বেরোতে হবে। যদি স্টপ লসটা আপনি না কাটিয়ে ট্রেডটা ধরে রাখেন তাহলে কিন্তু অহেতুক আপনার বিরাট বড় লস হয়ে যাবে এবং আপনার অ্যাকাউন্টটা শূন্য হয়ে যেতে পারে। ঠিক আছে, আমি যে কটা ক্রাইটেরিয়া বললাম সেই ক্রাইটেরিয়াগুলো ম্যাচ করে আপনি ট্রেড নিন। টার্গেট আপনি রাখুন 1:2 হিসাবে। যদি দেখেন যে টার্গেটে যাচ্ছে টার্গেট নিয়ে নেবেন, যদি টার্গেট না যায় স্টপ লস নিয়ে নেবেন। এবং সবার আগে আপনি এটা নিফটি এবং ব্যাঙ্ক নিফটির মধ্যে টেস্ট করে দেখুন। প্রথমে ব্যাক টেস্টিং করুন, তারপরে দেখুন আপনি লাইভ মার্কেটের মধ্যে এটা কেমন কাজ করছে। যদি দেখেন যে ইন্ডিকেটরটা ভালো কাজ করছে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমি টেস্ট করেছিলাম, ইন্ডিকেটরটা দেখেছি ভালো কাজ করছে। আর যদি দেখেন যে কাজ করছে না তাহলে বলবেন অবশ্যই কমেন্ট করে যে আপনি যেটা বলেছিলেন সেই স্ট্র্যাটেজিটা কাজ করে না, আপনি একটা খুব বাজে ইন্ডিকেটর বা খুব বাজে স্ট্র্যাটেজি আমাকে সঙ্গে শেয়ার করেছেন। কিন্তু আপনি চেক যদি করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি কি দেখতে পেলেন। আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা কি করে আপনি স্ট্র্যাটেজিটা ব্যবহার করবেন, ইন্ডিকেটরটা কি করে কাজে লাগাবেন, ইন্ডিকেটরে কি সেটিং থাকবে সবই আপনার সঙ্গে ডিটেলে শেয়ার করে দিয়েছি। তবুও যদি কোনো প্রশ্ন থাকে তো আপনি আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই আপনাদের কমেন্টগুলোর উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সামনে দীপাবলি আসছে, সবাই খুব ভালো করে আনন্দ করুন। এখানে ভিডিওটা শেষ করছি, ধন্যবাদ।